গ্রামের চারপাশে গা ছমছমে পরিবেশ। সন্ধ্যার পর রবি ও চিনু হাঁটছে। আরে আরে রবি দাঁড়া। আরে তোর আবার কি হলো? এই পুকুর পাড়ের দাঁতে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া লাগলো রে। এমন লাভ যে কে জানি আমাদের দিকে তাকিয়ে আছে। আরে ধুর, শহরের মানুষ হয়েও এত ভয় পাস? গ্রামে একটু আধার মানেই ভূত না রে। হঠাৎ ঝিমঝিমি পোকার আওয়াজ থেমে যায়। দূর থেকে শোনা যায় কাদার মতো আওয়াজ। আরে আরে শুনলি কাছে কে? এই পুকুর ঘাটে যার কান্না শুনে যাই সে মানুষ না, আজ থেকে প্রায় 5 বছরের এক মেয়ে। কি হয়েছিল বলুন না। জলের ডুবে মরেনি, কেউ টান দিয়েছে। ওই থেকে প্রতি পূর্ণিমালাতে ওই গাছের ছায়া দেখা যায়। রাত্র কাটিয়ে সকাল, সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র 10টার সময়। পরের রাতে একা রবি যায় পুকুর ঘাটে ক্যামেরা নিয়ে। রবির মনে ভূত প্রেতের প্রতি ভয় সবকিছু এড়িয়ে সেই পুকুর ঘাটে যাই। আজ প্রমাণ করব ভূত বলতে কিছুই নেই, আমি সাহসী। সাহসী যারা তারাগুই গান সকালে খুঁজলে। রবি ভয়ে আতঙ্কিত হয়ে বাঁচাও চিৎকার করতে লাগলো। রবি, এই রবি, আরে আরে এটা খেয়েছি। পরদিন সকালে পুকুরঘাট ফাঁকা। সেখানে ছিল চিনু আর গ্রামের মাস্টার মশাই। সেখানে তারা দেখতে পেল একটি ক্যামেরা পড়ে আছে। যাদের বেশি জানার ইচ্ছে তারাই নলিনীর পুকুর ঘাটে হারিয়ে যায়। আচ্ছা বলো তো, নলিনীটি সত্যি মানুষ? তারপর গ্রামের মাস্টার মশাই আর চিনু ক্যামেরাটা নিয়েই গ্রামের দিকে ফিরছে। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।